নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সব থেকে বড় এবং সব থেকে নির্বিলি সমুদ্র সৈকত, যা হলো শঙ্করপুর সমুদ্র সৈকত। প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ সমুদ্রে যদি প্রাকৃতিক সৌন্দর্য পেতে চান তাহলে অবশ্যই একবার শঙ্করপুর আসুন। দীঘা মন্দারমণিতে অনেক ঘুরেছেন, অনেক সমুদ্রে আনন্দ করেছেন, ঘুরেছেন, কখনো এই জনকোলাহল বিমুখ এই নিরিবিলি সমুদ্র সৈকতে রাত্রি যাপন করে দেখুন। আশা করি আপনাদের এই দিনটি খুব মনে থাকবে এবং সমুদ্রের আসল আনন্দ আপনারা হয়তো পাবেন, কারণ এখানে পেয়ে যাবেন এই ঝাউ জঙ্গল। ভিজে গেলাম, কারণ এখানে আপনারা পেয়ে যাবেন এই ঝাউ জঙ্গলের মতো বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, যা এখনো মন্দারমণিতে আপনারা ঠিকঠাক দেখতে পান না, বা দীঘাতেও এখন অতটা নেই, কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্য এখনো আছে হচ্ছে এই শঙ্করপুরের সমুদ্র সৈকতে। তাই দেখতে থাকুন আমাদের ভিডিও, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে আমরা আরো উদ্যমের সাথে আপনাদের সঙ্গে থাকতে পারি এবং আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সেই জন্য লক্ষ্য রাখুন আমাদের চ্যানেল, দেখুন আমাদের ভিডিওগুলি এবং আমাদেরকে আরো বেশি বেশি করে উদ্যম প্রদান করুন। আর ছুটির দিন পেলে চলে আসুন শঙ্করপুর। কাঁথি দীঘা বাইপাস রাস্তা ধরে দীঘা যাওয়ার পথে একটি 3 মাথার মোড় পড়ে। তার মধ্যে একটি রাস্তা যায় দীঘার দিকে, আরেকটি রাস্তা যায় শঙ্করপুরের দিকে, আর একটি রাস্তা যায় কাঁথির দিকে। এই দেখতে পাচ্ছেন, এদিকটা কাঁথি যাওয়ার রাস্তা। এবার এই 3 মাথা মোড় থেকে এই যে রাস্তাটি দেখছেন, এটি হচ্ছে শঙ্করপুর যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে একদম নাক বরাবর যদি আপনি চলতে থাকেন তাহলে পৌঁছে যাবেন শঙ্করপুর সমুদ্র সৈকতে। দীঘা থেকে 11 কিলোমিটার এবং কাঁথি থেকে মাত্র 27 কিলোমিটার দূরত্বে অবস্থিত হচ্ছে এই শঙ্করপুর সমুদ্র সৈকতটি। এই সোজা রাস্তা ধরে চলতে থাকলে 5 কিলোমিটার মতো যাওয়ার পরে আপনি পৌঁছে যাবেন শঙ্করপুর সমুদ্র সৈকতে। শঙ্করপুর সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তাটি কেমন তা আপনাদেরকে এখন ডিটেলসে দেখাচ্ছি। এই রাস্তা ধরে যাওয়ার সময় পড়বে বাঁদিকে একটি বড় হোটেল, এই যে দেখতে পাচ্ছেন এই হোটেলটি হচ্ছে শঙ্করপুরের সবথেকে বড় এবং নামী হোটেল। এই হোটেলটির নাম হলো নেস্ট। এই হোটেল থেকে শঙ্করপুর সি বিচ প্রায় 1 কিলোমিটারের মতো। শঙ্করপুর সি বিচটি এত সুন্দর তা দেখতে গেলে আপনাকে পুরো ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম শঙ্করপুর সি বিচের একদম সামনে। এই সি বিচটি বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু শনি রোববারের দিকে বেশ ভালোই ভিড় হয়। যেহেতু আমরা দুপুরের দিকে গেছিলাম সেই জন্য জনসংখ্যা একটু সি বিচে কম ছিল। বিকাল হতে লোকজনের আনাগোনা এবং ভিড় কিছুটা বেড়েছিল এখনকার তুলনায়। দীঘা ও মন্দারমণি থেকেও এই সি বিচটি আমার কাছে খুব ভালো লেগেছে, সেই জন্য এই সি বিচের সমস্ত কিছু বিবরণ আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই দেখতে থাকুন পুরো ভিডিও। দেখতেই পাচ্ছেন, হাঁটতে হাঁটতে একদম চলছি আমরা সমুদ্রের একদম পাশে, যেখান থেকে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে। দীঘা ও মন্দারমণির দিকে এখন অতটা ঝাউ গাছ আর দেখা যায় না, কারণ বিভিন্ন বিল্ডিং তৈরি হয়েছে, সেই জন্য ঝাউ জঙ্গলকে কেটে দিয়ে এখন বিভিন্ন বড় বড় অট্টালিকা বিল্ডিং তৈরি করা হয়েছে। কিন্তু এখনও যেহেতু এখানে সেরকম বিশাল বিশাল বিল্ডিং তৈরি হয়নি, এখনও যদি কনস্ট্রাকশনের কাজ চলছে এবং এখানে কিছু কিছু হোটেল তৈরি হয়ে গেছে অলরেডি, যা আপনাদেরকে একটু পরে দেখাবো। তাই জন্য এখানে এখনও পর্যন্ত ঝাউ গাছের অস্তিত্ব আপনারা পাবেন। এই ঝাউ গাছের জঙ্গল হলো সমুদ্রের একটি ঐতিহ্য। সমুদ্রের তীরবর্তী এই যে অগণিত ঝাউ গাছের বন, এগুলি সমুদ্রের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন ঝড় থেকে মানুষজনকে রক্ষা করে। এবং অনেক মানুষ ছুটির দিনে এই ঝাউ বাগানের তলায় অনেকে পিকনিক করেন এই গাছের ছায়াতে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে। সেই জন্য আপনি যদি এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে সমুদ্রের আনন্দ উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে একমাত্র এই শঙ্করপুর সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতটি কত সুন্দর দেখাচ্ছে, এবার আপনাকে আরও ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে দেখাচ্ছে। দেখুন কত সুন্দর ঢেউগুলি একদম বালির চরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যেখানে আপনারা এসে সুন্দর স্নান করতে পারবেন কোনো চিন্তা ছাড়া। দেখতেই পাচ্ছেন এখানে জেসিবি দিয়ে কাজ হচ্ছে এবং এখান থেকে সমুদ্রে নামার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে। আমরা ওর ওপর দিয়েই সমুদ্রের এখানে নেমেছিলাম, যা আপনাদেরকে প্রথমেই দেখালাম। এই জায়গাটি সত্যি খুব সুন্দর লেগেছে এবং এই জায়গাটি চান করার জন্য দারুণ। তাই ছুটির দিন পেলে, 2-3 দিনের ছুটির দিন পেলে চলে আসুন
শঙ্করপুরের রাত্রিযাপন করার জন্য এবং এই নিরিবিলি পরিবেশের মধ্যে নিজেকে আনন্দ দেওয়ার জন্য এবং নিজেরা এই সমুদ্রের গর্জন শোনার জন্য চলে আসুন এবং আনন্দ নিন এই সমুদ্রের। ট্যুর সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমরা চেষ্টা করি যাতে আপনারা বিভিন্ন জায়গার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে এবং বিভিন্ন টুরিস্ট স্পটগুলি যাতে প্রপার ইনফরমেশন নিয়ে আপনারা ঘুরতে আসতে পারেন এবং এসে যাতে আপনাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য যেটুকু আমরা ইনফরমেশন পাই তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনারা অনেক বেশি উদ্যম প্রদান করতে পারেন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং দেখতে থাকুন আজকের শঙ্করপুর ভিডিওর ডিটেলস এবং সম্পূর্ণ তথ্য যা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। স্নান করার জায়গাটি দেখানোর পর আবার আমরা চলে আসলাম সেই ওপরে, যেখানে সুন্দর এখানে বিভিন্ন ধরনের বসার জায়গা করে তোলা হয়েছে। এই জায়গাটিতে যদি আপনারা ঘুরতে আসতে পারেন, দেখবেন মন্দারমণি বা দীঘা অনেক জায়গা তো ঘুরেছেন, কিন্তু তার থেকে এই জায়গাটি কিন্তু প্রাকৃতিক দিক থেকে কিন্তু অনেকটাই আলাদা। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে যা বোঝায় তা অনেকাংশে আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এই দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন করা হয়েছে, ফোয়ারা আছে, যেখানে বাচ্চারা এসেও সুন্দর খেলতে পারবে, বসতে পারবে, ঘুরতে পারবে, আড্ডা মারতে পারবেন এবং সামনেই আছে হোটেল। এই সমুদ্র সি বিচের সামনে এই বিশাল বড় হোটেলটি আছে, হোটেল স্যান্ডবে বলে। এই হোটেলটি আপনারা অনলাইন থেকেও বুক করতে পারবেন। এখানে কিন্তু যদি বুক করে থাকতে পারেন তাহলে একদম সমুদ্র সৈকতের সামনে থাকতে পারবেন এবং হোটেল থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন। আর এখানেই পাশে আছে বাথরুম। সমুদ্রের নোনা জলে চান করার পরে আপনি মিষ্টি জলে এই বাথরুমে এসে স্নান করতে পারবেন এবং তার পাশেই আছে একটি রেস্টুরেন্ট, যা দেখতে পাচ্ছেন আম্রপালি রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের বাঙালি খাবার আপনি পেয়ে যাবেন, তাই স্নান টান করে খিদে পেলে এখানে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। রেটও কিন্তু খুব বেশি নয় যা দেখলাম। তাই এই শঙ্করপুরে আসলে আপনাদের স্নান করা, থাকা, খাওয়া, আনন্দ করার জন্য কোনো অসুবিধা কিন্তু এখানে হওয়ার কথাই না। এবং তারও পাশাপাশি দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের বসার জায়গা করা আছে, সার্চ টাওয়ার আছে, যেখান থেকে উঁচু থেকে আপনি গিয়ে সমুদ্রের দর্শনটি আরও দূর থেকে করতে পারবেন। এবং পাশাপাশি আরও অনেক হোটেল তৈরি হয়েছে, যেখান থেকে আপনি বসে সরাসরি সমুদ্রের দর্শন করতে পারবেন নিজের রুম থেকেই। দেখতেই পাচ্ছেন এই লনটি করা আছে, যেখানে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে, বাচ্চাদেরকে নিয়ে এসে সময় কাটাতে পারবেন। জায়গাটি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। যা দেখলাম এই স্যান্ডবে হোটেলটাই একমাত্র সমুদ্রের একদম পাশে এবং তারও পাশে আরেকটি হোটেল আছে, এখানে দেখতে পাচ্ছেন। নামটা আমার ঠিক এক্সাক্ট মনে নেই, কিন্তু আপনারা অনলাইন থেকেও এগুলো কিন্তু এই হোটেলগুলি বুক করতে পারবেন, যেগুলো একদম সমুদ্রের এই সি বিচের একদম পাশে অবস্থিত। আশা করি আপনাদের এখানে আসলে থাকার, খাওয়ার এবং ঘোরার কোনো অসুবিধা হবে না এবং শঙ্করপুরে অবশ্যই আসতে পারেন, যেখানে এই বাচ্চাদের বিকেলবেলা আনন্দ দেওয়ার জন্য ছোটো ছোটো গাড়িগুলি করে রাখা আছে। যা দেখতেই পাচ্ছেন 50 টাকা করে ভাড়া হচ্ছে এক একটি বাচ্চার এই গাড়ি করে ঘোরার জন্য। দেখতেই পাচ্ছেন কত বাচ্চা এখানে আসে। এখানে সন্ধ্যাবেলা করে আরও সুন্দর আলোকসজ্জা এখানে সজ্জিত হয়ে থাকে গোটা সি বিচ, তাই সন্ধ্যাবেলা এই জায়গাটি আরও দেখার মতো লাগে। এবং সমুদ্রের পাড়ে অগণিত ছোটো ছোটো খাবার দোকান আছে, যেখানে আপনার নিজের ইচ্ছে মতো মশলা মুড়ি, তারপর হচ্ছে আলু চাট, তারপর হচ্ছে ফুচকা থেকে আরম্ভ করে আলু কাবলি, অনেক কিছু খাবার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সেই জন্য এই মুখে আলু কাবলি খেতে খেতে এই সমুদ্র দর্শনের মজা কিন্তু অনেক পাবেন। সেই জন্য কখনও যদি সময় সুযোগ পান, একবার শঙ্করপুর এসে ঘুরে যান। আশা করি আপনাদের এই জায়গাটি কিন্তু খারাপ লাগবে না, কথা দিলাম। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কোনো হোটেলকে প্রমোট করছি না, যেটা সামনে দেখেছি, যেটা বাস্তব বলে মনে হয়েছে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনাদের এখানে এসে কোনো অসুবিধা না হয় এবং কোন হোটেল বুক করলে কত কাছে আপনি থাকতে পারবেন সি বিচ থেকে, সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। এটা কোনো প্রমোশনাল কিন্তু ভিডিও নয়। এবং এখানে অনেকগুলো স্তম্ভ করে রাখা আছে, বিভিন্ন ডেকোরেশন করা আছে, যেখানে কিন্তু আপনি এসে ফটোগ্রাফিও করতে পারবেন। অনেকেও এখানে আসছিল দেখলাম ফটোগ্রাফি করতে, কেউ রিলস বানাতে, বিভিন্ন কারণে এখানে এসেছিল। এবং দেখতেই পাচ্ছেন একদম সমুদ্রের জলোচ্ছ্বাস, যা একদম এই বসার জায়গার কাছাকাছি চলে আসছিল। জায়গাটি কিন্তু খুব সুন্দর, আবার বলছি। তাই জন্য কখনো সময় সুযোগ পেলে কিন্তু একদিনের জন্য হলেও ঘুরে যান এই
শঙ্করপুর থেকে। আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে অবশ্যই তাও কমেন্ট করে জানাতে পারেন। এবং ট্যুর সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে আনতে পারি। ভালো থাকবেন, ধন্যবাদ।